চ্যানেলএস ডিজিটালে স্বাগতম। আমি এখন দাঁড়িয়ে আছি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার শিল্পনগরী এলাকা আল্লাহ দরগা বাজারে। আজকে 27শে রমজান। এই রমজান মাসের প্রায় শেষের দিকে আর অল্প কিছুদিন পরেই অনুষ্ঠিত হবে ঈদুল ফিতর। আপনারা দেখতে পাচ্ছেন যে ঈদুল ফিতর উপলক্ষে যে আল্লাহ দরগা বাজারে গার্মেন্টস ব্যবসায়ীদের বেচাকেনা মোটামুটি চলমান আছে। প্রতিটি দোকানে কাস্টমারদের ভিড় দেখতে পাচ্ছেন। আমরা এ ব্যাপারে ব্যবসায়ী ও ব্যবসায়ী ও ক্রেতাদের সাথে কথা বলবো। আসলে এ ব্যাপারে বর্তমানে বেচাকেনা কেমন এবং কাস্টমার কেমন আপনারা পাচ্ছেন? এবছর মোটামুটি আমাদের এলাকার তামাকের উপরে নির্ভরশীল। যেহেতু তামাকের এখন ভরা মৌসুম, সেহেতু মানুষের হাতে এবার অনেক টাকা পয়সা আছে। সে কারণের জন্যই ইনশাল্লাহ আমাদের ব্যবসা গার্মেন্টসের আল্লাহ দুর্গাবাসী ভালোই হচ্ছে ইনশাল্লাহ। কাস্টমার সামলাতে আপনাদের কেমন হচ্ছে এবং হিমশিম কেমন পাচ্ছে? একটু কষ্ট তো হচ্ছে ভাই, কাস্টমারটা বেশি, মানুষের টাকা পয়সা আছে, মার্কেট করছে বেশি, তামাক বেচা কেনা হচ্ছে, তামাকের দাম ভালো, সেক্ষেত্রে ভালোই বেচা কেনা হচ্ছে। প্রতিবারের তুলনায় এই যে আপনাদের গার্মেন্টসের যে কাপড়ের দাম, এই দাম কেমন? দাম একটু বেশি, প্রত্যেকটা জিনিসের দামই তো বেশি। মালের সরবরাহ কেমন আছে এবং দাম কেমন, বেচা কেনা কেমন? আলহামদুলিল্লাহ, বেচা কেনা অনেক ভালো আমাদের এখানে, কিন্তু মালের রেটটা একটু বেশি। অনেক কাস্টমার আছে যাদের সাধ্যের বাইরে চলে যাচ্ছে, সংকোচ বোধ করছে, কিন্তু মাল অ্যাভেলেবেল আছে। আর মাল আমদানি আলহামদুলিল্লাহ ভালো করছিলাম, সেলও মোটামুটি ভালো হয়েছে। বাসার প্যান্ট কিনবো, বাসার গেঞ্জি কিনবো, এখনো কিছু কিনা হয় না, দেখছে দামাদারে পড়তে হলে কিনবো, কিনে নিয়ে চলে যাবো। দাম কেমন মনে হচ্ছে এবছর? এবছর দাম আছে আলহামদুলিল্লাহ, ভালোই আছে, দাম খারাপ নেই। কি কিনবেন? এই যে বাবুর গেঞ্জি সিট কিনবো, প্যান্ট কিনবো, অনেক কিছুই কিনবো। আমরা সাধারণ কাস্টমারের সঙ্গে কথা বললাম এবং ব্যবসায়ীদের সাথে কথা বললাম। তারা জানালেন যে আমাদের এই দৌলতপুর উপজেলা কৃষি প্রধান উপজেলা। এই উপজেলায় তামাকের চাষ অনেক বেশি হওয়াতে, তামাক অর্থকারী ফসল, তামাকের চাষ বেশি হওয়াতে সাধারণ ক্রেতাদের হাতে অনেক অর্থ আছে। তাই তারা প্রতিটা দোকানে ভিড় জমাচ্ছে এবং ব্যবসায়ীরাও তারা ক্রেতাদের কাছে এই মালামাল বিক্রি করে স্বস্তিতে আছেন বলে জানালেন। এই ছিল সর্বশেষ কুষ্টিয়া দৌলতপুরের ঈদ বাজার থেকে আসানুল হক, চ্যানেল এস।